আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার খুবই পছন্দের একটা বই টিউসডেজ উইথ মোরির সাথে পরিচয় করে দেব বা বইটার সামারি দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই বলার চেষ্টা করব যে কেন আমার কাছে মনে হয় টিউসডেজ উইথ মোরি এমন একটা বই যেটা প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও পড়া উচিত। আমার কাছে মনে হয় এই বইটা এরকম একটা বই যেটা আপনি পড়া শুরু করার পরে এবং শেষ করার পরে আর একই ব্যক্তি থাকবেন না, অন্তত একটু হলেও আপনার মধ্যে পরিবর্তন আসবে। এই বইটা হচ্ছে এরকম একটা বই যেটা আপনাকে অল্প হলেও ভাবতে শেখাবে। তো বইয়ের ডিটেলসে যাওয়ার আগে আমি চাই আপনি বইয়ের একদম কাভার যেটা সেটাতে একটু তাকালে দেখবেন এখানে লেখা অ্যান ওল্ড ম্যান, আ ইয়াং ম্যান অ্যান্ড লাইফস গ্রেটেস্ট লেসন। শুনতে ইন্টারেস্টিং শোনাচ্ছে না? অনেকটা বোরিং লাগছে, কিন্তু এটা আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি যে বইটা মোটেই কোনো বোরিং বই না। আপনি যখন এই যে মিচ অ্যালবাম, যদি আপনি কখনো ইউটিউবে গিয়ে মিচ অ্যালবামের নাম সার্চ দেন এবং ওনার স্পিচ শোনা শুরু করেন, আপনার কাছে মনে হবে যে এই মানুষটার স্টোরি টেলিং অনেকটা গিফটেড। ঠিক একইভাবে যখন আপনি টিউসডেজ উইথ মোরি পড়বেন তখন আপনার কাছে মনে হবে যখন উনি লিখছেন তখনও আপনার কাছে গিফটেড মনে হবে। এই ভদ্রলোকের আর কিছু থাক বা না থাক, লেখা এবং বলা দুই জায়গাতেই ওনার স্টোরি টেলিং অসাধারণ। এবং আপনি যদি এরকম একটা বই পড়তে চান যেটা আপনার কাছে পড়ে মনে হবে যেন শান্তি লাগছে, ফ্লো আছে বইয়ের মধ্যে, তাহলে হচ্ছে এই টিউসডেজ উইথ মোরি বইটা আপনি নিতে পারেন। মিচ অ্যালবামকে নিয়ে অনেক হলো, স্টোরি টেলিং নিয়ে অনেক হলো, আমরা মূল বইয়ের ভিতরে যাচ্ছি। তো শুরুতে আপনি বুঝতে পারছেন মোরি একটা নাম, একজন মানুষের নাম। উনি হচ্ছে একজন প্রফেসর, সোশিওলজির প্রফেসর, এবং মিচ এবং মোরি এই দুজন হচ্ছে সরাসরি ছাত্র এবং শিক্ষক। এবং এই মিচ অ্যালবাম উনি হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে 16 বছর আগে সেই যে মোরির সাথে সেপারেটেড হয়েছে। খুব স্বাভাবিকভাবে গ্র্যাজুয়েশনের পরে আমরা আমাদের শিক্ষকদের আসলে খোঁজখবর রাখি না, আর সেটা ওনার ক্ষেত্রে হয়েছে। তো আমি একদম সহজ করে যদি বলতে চাই, একদম সরাসরি গল্পের ভিতরে ঢুকাতে চাই, তাহলে আমি বলবো 16 বছর পরে সামহাও মিচ জানতে পারে যে ওনার ফেভারিট টিচার যিনি ছিলেন মোরি, উনি ALS-এ আক্রান্ত। এখন ALS সম্পর্কে একটু বলে রাখি। ALS হচ্ছে এরকম একটা রোগ যেটা বডির প্রত্যেকটা পার্টকে একে একে অকেজো করে দেয়। ইনফ্যাক্ট এমন একটা সময় আসে যখন যার ALS হয়েছে সে আর কথা পর্যন্ত বলতে পারবে না, বাকশক্তি পর্যন্ত কেড়ে নেয়, একদম সব কিছু একদম অবশ করে দেয়, এরকম একটা অবস্থা। আপনারা স্টিফেন হকিংকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ওনারও কিন্তু ALS ছিল। উনি শেষ মুহূর্তে কথা বলতো কম্পিউটারের সাহায্যে, যখন ওনার কথা বন্ধ হয়ে যায় তখন। তো ওই রোগটাতেই হচ্ছে মোরি আক্রান্ত হয় এবং এই খবরটা মিচ জানতে পারে, এবং মিচ জানতে পারার পরে ফেভারিট টিচারের সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার পরে সামহাও, আমি ছোট করার চেষ্টা করছি, প্রত্যেক মঙ্গলবারে একবার করে উনি দেখা করতে যাচ্ছিলেন মোরির সাথে, এবং ওই প্রত্যেক মঙ্গলবারে মিচের সাথে মোরির যেই কথাবার্তাগুলো হতো সেগুলো মিচে রেকর্ড করে রাখতো। কারণ হচ্ছে এই প্রফেসর কিন্তু একটা সময় পরে আমরা জানি উনি আর কথাও বলতে পারবেন না। ওনার পা থেকে শুরু হয় রোগটা, পা অবশ হয়ে যায়, তারপর আস্তে আস্তে হাত অবশ হতে থাকে, এবং একটা সময় হচ্ছে আমরা জানি যে ওনার কথাবার্তাও বন্ধ হয়ে যাবে। সো সব কিছু শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে এই প্রফেসর চায় যে তার যে এক্সপিরিয়েন্স, ওনার বয়স কিন্তু অনেক বেশি, 78 বছর বয়সী একজন মানুষ, তো ওনার জীবনের যে এক্সপিরিয়েন্সটুকু সেটুকু হচ্ছে উনি পৃথিবীর সাথে শেয়ার করতে চায়। উনি যখন অসুস্থ হয় তখন হচ্ছে একটা টেলিভিশন থেকে একজন সাংবাদিক আসে, টেড কাপলার ওনার নাম, খুবই বিখ্যাত তখনকার সময়ে একজন মানুষ। উনি এসে একটা সাক্ষাৎকার নিয়ে যায় এবং তারপরে হচ্ছে মোরির অসুস্থতার খবর খুব ছড়িয়ে পড়ে। সেভাবে আসলে মিচ জানতে পারে যে ওনার আসলে কী হয়েছিল। তো সামহাও এরা যখন কানেক্টেড হয় তখন প্রত্যেক মঙ্গলবারে এই মোরি আর মিচ বিভিন্ন টপিকের ওপর কথা বলে, যেমন হচ্ছে মানি, ম্যারেজ, লাভ। কোনো ইন্টেলেকচুয়াল কোনো ব্যাপার স্যাপার আপনাকে অনেক কিছু শিখাই ফেলবে ব্যাপারটা কিন্তু মোটেই তা না, বরং খুব সাধারণ বিষয়ে বলি, কমিউনিটি, এমপ্যাথি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ওরা কথা বলে এবং ওই কথাগুলো রেকর্ড করতে থাকে। এবং একে একে 14টা মঙ্গলবার এই মোরির সাথে মিচের দেখা হয়। 14টা মঙ্গলবার ওনার একসাথে ছিল, এবং সেই 14টা মঙ্গলবারের যে কথোপকথনগুলো সেগুলোই হচ্ছে এই বইতে রেকর্ড করা হয়েছে। এখন আপনার কাছে মনে হবে যে ওকে ফাইন, স্টোরি টেলিং ভালো বুঝলাম, এক লোক মারা যাচ্ছে বুঝলাম, বাট ওয়াই ডু আই হ্যাভ টু রিড দিস বুক? Because I already told you, you start reading this book, you got hooked, and you'll finish this book and there will be a huge change. You will not be the same person before and after reading this book. This is that kind of book. খুব সহজভাবে স্টোরি টেলিং তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু মোরি মানুষটার প্রতি আপনি অ্যাটাচড ফিল করতে শুরু করবেন। মোরি এবং মিচের সাথে আপনি অ্যাটাচ ফিল করতে শুরু করবেন, এবং ওনার যে ফিলোসফি জীবন নিয়ে সেটা আপনাকে মুগ্ধ করবে।
এখানে বললাম না 14টার মতো মঙ্গলবার ছিল যেখানে ওরা কথাবার্তা বলেছে। তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের যে মঙ্গলবারগুলো ছিল, আমার মনে হয় প্রথমটা বোধহয় 5th or 8th, হ্যাঁ, যেখানে হচ্ছে উনি ফ্যামিলি নিয়ে কথা বলে। তারপরে ওই মঙ্গলবার যেখানে উনি ম্যারেজ নিয়ে কথা বলে। এবং শেষ মঙ্গলবার, না শেষ না, 13 নম্বর মঙ্গলবার যেটা ছিল, ওখানে হচ্ছে উনি একটা পারফেক্ট ডে নিয়ে কথা বলে। হ্যাঁ, তো ওনার পারফেক্ট ডেটা সম্পর্কে আসার আগে আমি একটু চাই, আমি এখানে এই যে পৃষ্ঠার ভিতরে মার্ক করে রেখেছি, উনি ম্যারেজ নিয়ে কি বলেছে সেটা একটু আমি পড়ে শোনাতে চাই অল্প একটু, কারণ এটা আমার ফেভারিট একটা চ্যাপ্টার। ওনাকে যখন লাভ অ্যান্ড ম্যারেজ নিয়ে জিজ্ঞেস করা হয় তখন উনি বলেন যে there are a few rules I know to be true about love and marriage. If you don't respect the other person, you're gonna have a lot of trouble. If you don't know how to compromise, you're gonna have a lot of trouble. If you can't talk openly about what goes on between you, you're gonna have a lot of trouble. And if you don't have a common set of values in life, you're gonna have a lot of trouble. Your values must be alike. এই প্যারাগ্রাফটা আমার যে কি পছন্দ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। এখানের প্রত্যেকটা কথা আপনি রিলেট করতে পারবেন। আপনার পার্টনারের প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ না থাকে, আপনি যদি একটু কম্প্রোমাইজ করতে না শেখেন, এবং সবশেষে যে পয়েন্টটা স্পেশালি বলেছে যে আমাদের ভ্যালু, লাইফের ভ্যালু যদি এক না হয় তাহলে এটা আসলে স্টেবল আর হয় না। হ্যাঁ, এরকম কিছু খুব সহজ সহজ কথা নিয়ে হচ্ছে এই বইটার সমষ্টি। আমি এই ভিডিওটা না বড় করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি বইটা নিজে পড়েন। হ্যাঁ, পড়ে আপনি আমাকে বলেন কেমন লেগেছে। এবং আমি এই ভিডিওটা 10 মিনিটের কমে রাখতে চাচ্ছি, সেজন্য আমি এখনই বন্ধ করে দেবো। আমার ফেভারিট চ্যাপ্টারগুলোর নাম বলেছি আমি, ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড অ্যাট লাস্ট 13 নম্বর যেটা আছে ওটা নিয়ে একটু বলি। তো মরি হচ্ছে যেই মানুষটা ছিল যে কথা বলতে খুব পছন্দ করতো, মানুষের সাথে কমিউনিকেট করতে পছন্দ করতো, সে যখন আস্তে আস্তে অল্প অল্প করে যখন সব কিছু হারাচ্ছিল, তখন শেষ মুহূর্তে যখন উনি আর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কথা বলছে খুব আস্তে আস্তে করে, তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে তোমাকে যদি 24 ঘন্টা সময় দেওয়া হয় আগের নর্মাল লাইফে, যদি তুমি 24 ঘন্টা আবার চলাফেরা করতে পারো, তাহলে তুমি কি করবা? তখন মরি যে অ্যান্সারটা দেয় সেটা আমাকে খুব ভীষণ রকমভাবে আলোড়িত করে। উনি বলে যে যেটা চায় উনি ওই 24 ঘন্টায়, সেটা হচ্ছে যে সেই সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ব্রেকফাস্ট করবে বা সাঁতার কাটতে যাবে, উনি নদীতে সাঁতার কাটতে পছন্দ করে। তারপর হচ্ছে বন্ধুবান্ধবকে দাওয়াত দিবে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিবে, দুপুরে খাবে, তারপর হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে যে বন্ধুদের সাথে আবার আড্ডা দিবে, রাতে হচ্ছে ঘুমাবে। মানে হচ্ছে উনি যেটা চায়, যেই মানুষটা হচ্ছে কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন, সেই মুহূর্তে উনি যদি 24 ঘন্টা যদি স্বাভাবিক জীবন পেত, তাহলে উনি একটা স্বাভাবিক লাইফ চায়। অর্থাৎ এই জায়গাটাতে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে কত লাকি যে আমরা কথা বলতে পারি, নিঃশ্বাস নিতে পারি, চলাফেরা করতে পারি। এই সাধারণ জিনিসটা যে আমরা মোটেই উপলব্ধি করি না, সেই ব্যাপারটা হচ্ছে এই লাস্ট 13 নম্বর যে চ্যাপ্টারটা, 14 নম্বর মঙ্গলবার যেটা, সেটা ছিল লাস্ট মঙ্গলবার। 13 নম্বর মঙ্গলবারে গিয়ে আপনার কাছে মনে হবে যে আমাদের আসলে কতটা গ্রেটফুল হওয়া উচিত যে এই যে আমরা কথা বলতে পারছি এটার জন্য। তো এরকম একটা ফিলিং, প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি একটা করে মেসেজ পাবেন। 8 মিনিট 58 সেকেন্ড চলছে আমার এখানে, এটা বন্ধ করে দেবো এখন। ওকে, সো আমি এখানেই শেষ করে দিচ্ছি, আপনি বইটা পড়তে পারেন। আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে গেলে মরির একটা ইন্টারভিউ, যেটা ওই ইয়ের সাথে, টেলিভিশনের সাথে যে ইন্টারভিউটা ছিল, সেটা আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব আমার ডিসক্রিপশন বক্সে, এবং মিচের একটা স্পিচ অ্যাড করে দেব। পাশাপাশি আপনি যদি ইউটিউবে যান তাহলে হচ্ছে যে এই স্টোরির উপর দাঁড় করানো একটা মুভি তৈরি হয়েছে, সেটারও লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু আমার অনুরোধ থাকবে, আপনি যদি বইটা আসলেই পড়তে চান বা মরি সম্পর্কে জানতে চান, একটা ভালো বই পড়তে চান, তাহলে ওগুলোতে আগে না গিয়ে আগে বইটা পড়ুন, তারপরে হচ্ছে একে একে ওই মুভি দেখা কিংবা মিচের স্পিচ শোনা কিংবা ওই টেলিভিশনের ইন্টারভিউগুলো দেখা, সেগুলো দেখতে পারেন। সো আমার হাইলি রেকমেন্ডেড একটা বই টুইসডেজ উইথ মরি, এটা নিয়ে আমি আলাদা করে আরও ভিডিও বানাবো চ্যাপ্টার ধরে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।